ব্যাপার। এই ভক্তির থেকে যদি আমি একটা কথা বলি যে সব থেকে বড় ভক্ত যদি শ্রীকৃষ্ণের কেউ থেকে থাকতেন একটা সময় তো অবশ্যই নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছিলেন অর্জুন। তো হঠাৎ করে যখন যুদ্ধ হচ্ছে তখন আমরা জানি যে অর্জুনের রথের মধ্যে মাত্র সারথি হিসেবে অবশ্যই শ্রীকৃষ্ণ ছিলেন, আরেকজন অবশ্যই ছিলেন যাকে হয়তো আমরা সবাই সবসময় জেনে উঠতে পারিনি। ধ্বজের মধ্যে যিনি ছিলেন তার নাম হনুমান। এবং তিনি বলেছিলেন যে আপনি যখন অস্ত্র ধরবেন না আমিও ধরবো না, কিন্তু যতটা সম্ভব সাহায্য করা যায় অর্জুনকে অবশ্যই করব। তো ওই ধ্বজের মধ্যে যখন বিরাজমান ছিলেন হনুমান, তখন যুদ্ধ যখন হচ্ছে, যেদিন থেকে কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ চললেন, বড় মাপের যোদ্ধা অবশ্যই কর্ণও ছিলেন। তো উপাস থেকে যখন কর্ণ একটা তীর ছুটছে তখন 2 থেকে 3 ইঞ্চি অর্জুনের রথ পেছনে সরে যাচ্ছে। আর অর্জুন যখন একটা তীর ছুটছে তখন সেটাতে অবশ্যই কর্ণের রথটা প্রায় 20 থেকে 25 ইঞ্চি পেছনে সরে যাচ্ছে। তো এটা দেখার পরে প্রচণ্ডভাবে হাসছিলেন শ্রীকৃষ্ণ। তো তখন আমাদের অর্জুন জিজ্ঞাসা করলেন যে আপনি তো এরকম ব্যঙ্গ করছেন, তার মানে নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে। বলে, ব্যঙ্গ আমি তোমার সাথে করছি না, আমি শুধু ওর জোরের কথা ভাবছি। এই রথটার মধ্যে আমি আছি, এই রথটার মধ্যে হনুমানজি আছে। যদি আমরা দুজন না থাকতাম তোমার এই রথটার অবস্থা কোথায় চলে যেত। তো মেন ব্যাপার হচ্ছে এই যে বিশ্বাস, এই যে ভক্তি, যে না এরা আছে তার জন্য আমি অবশ্যই আমার রথটা 2 থেকে 3 ইঞ্চি পেছনে সরছে। তো এটা বড় মাপের একটা ভক্তির পরিচয় দিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা যারা বিশ্বাসী, যারা যারা আগামী দিন নিজেকে কোথাও না কোথাও ভগবানের কাছে সমর্পণ করতে চলেছে,